আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার লাইফে যে কোনো কাজ ধৈর্য ধরে করুন, বিনা স্বার্থে করুন, যত্ন সহকারে করুন। দেখবেন একদিন না একদিন সফলতা আসবেই। কারো জীবনে সফলতা খুব তাড়াতাড়ি আসে, কারো জীবনে সফলতা আসতে অনেক দেরি হয়। আজকে রান্না করব ছোট চিংড়ি মাছ। ছোট চিংড়ি মাছ কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। একটা কড়াই নিলাম, তারপর তেল দিলাম। তেল গরম হলে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। আচ্ছা, বড় চিংড়ি থেকে গুঁড়ো চিংড়ি গুলো খেতে ভীষণ ভালো লাগে। কার কার আমার মতন গুঁড়া চিংড়ি মাছ খেতে বেশি ভালো লাগে? পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব, অত ভাজা ভাজা না, মানে হয়ে আসলে একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলেই। আপনারা কে কে এভাবে খান ছোট চিংড়ি মাছ? যারা নতুন তারা প্রথম দিকে ভয়েস দিতে তাদের কেমন লাগতো? কি ভয়েস দেওয়া কি আগে শিখছেন নাকি আমার মতন দেওয়া শুরু করছেন ভয়েস ওভার? কিন্তু আগে কখনো কোনো ভিডিওতে ভয়েস দেই নাই, এই প্রথম দেওয়া শুরু করেছি। কোনো ভুল ত্রুটি হলে একটু বলবেন, ছোট বোন হিসেবে একটু পরামর্শ দিয়েন। পেঁয়াজটা হয়ে এসেছে, তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা আপুরা, আপনারা কিভাবে ভয়েস দেন? আপনাদের ভয়েস গুলো তো অনেক ক্লিয়ার আসে, আমার ভয়েসটা তো অত ক্লিয়ার আসে না। আমরা যারা নতুন তারা কি আমার মতন এই ভুলটা করছেন? নিজের ভিডিও নিজে বারবার দেখছেন কেউ কি? আমার মতন এই ভুলটা কেউ করবেন না। নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না। প্রয়োজন হলে অন্য একটা ফোন থেকে দেখবেন, অন্য কারো আইডি থেকে দেখবেন, কিন্তু নিজের ফোন থেকে নিজের ভিডিও কখনো দেখবেন না, নাহলে রিচ কমে যায়। এটা আমি আগে জানতাম না, এখন জানছি, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। যাই হোক, এখন রান্নায় ফিরে আসি। চিংড়ি মাছগুলা দিয়ে দিয়েছে, একটু ভাজা ভাজা, একটু কালারটা চেঞ্জ হইলেই এরকম চিংড়ি মাছ রান্না করে আমি এক প্লেট ভাত খেতে পারি। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আসলে ছোট চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ থেকে খেতে ভালো লাগে। বেশি করে পেঁয়াজ, বেশি করে একটু কাঁচা মরিচ, রসুন দিয়ে একবার ট্রাই করে দেখবেন। ভাজা ভাজা হয়ে গেছে, একটু লবণ দিলাম। আমি চেষ্টা করবো যাতে তেলের মধ্যে চিংড়ি মাছটার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়, যাতে পানির পরে কম দেওয়া লাগে। এজন্য একটু রান্না করতেছি, একটু ভাজা ভাজা করতেছি। তারপরে এড করবো কাঁচামরিচ আর টমেটো। কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সবগুলো একসাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত টমেটোটা না নরম হয়, কাঁচামরিচটা না সিদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব। যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এটা একটু নরম হয়ে আসলে একটু পানি এড করব। আমার ভিডিও কোয়ালিটি অত ভালো না, অন্ধকার অন্ধকার আসে। কিভাবে ভিডিও কোয়ালিটি ভালো করেন আমাকে একটু টিপস দিবেন আপনারা। তার সাথে একটু হলুদ এড করবো। একটু নরম হয়ে আসছে, পেঁয়াজও নরম হয়ে গেছে, কাঁচামরিচ টমেটো দোনোটাই নরম হয়ে আসছে, একটু হলুদ মরিচ এড করব। সবগুলো একসাথে এড করে কষাতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত উপরে তেল না ভাসবো ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকবো। এটা রান্না করার সময় চুলা আঁচটা একটু কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে কষানো শেষ, একটু পানি দিয়েছি। তখন আর ভিডিওতে ফুল ক্লিপটা নিতে পারি না। এক হাতে রান্না করি, এক হাতে মোবাইল রাখি, এজন্য আরকি। ৫ মিনিটের জন্য আমি এটা একটু ঢাকনা দিয়ে রাখবো, যাতে সবগুলা মসলা ভালোভাবে সিদ্ধ হয়। তারপর সাথে ধনিয়া পাতা এড করবো। পানিও কইমা গেছে, এখন ভাজা ভাজা করবো আরকি। একদম হালকা জাল দিয়ে রান্না করবেন, না হলে কিন্তু লেগে যাবে নিচে দিয়ে। রান্না প্রায় শেষ। এটা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা একবার রান্না করে ট্রাই করবেন গরম ভাত দিয়ে। এখন আমি গরম ভাত দিয়ে খাবো। এটা একটু ক্লোজ করে দেখে দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে কে কে পছন্দ করেন চিংড়ি মাছ খেতে? আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই।